উনিও তো মানুষ, তাই না? সমস্যা থাকতেই পারে। বাহিরে কোনো আইয়েই লগে লগে হাত ধোবা। ওনার কাজ তো পরিষ্কার ছিল না। এখন আমি কাজের আগে হাত ধুয়ে লই, আর এই কারণে আমার এখন অনেক আল্লাহ দিলে ভালোই রাখছে। ওনার বাসা আগের থেকেও অনেক পরিষ্কার। হাত ধুইয়া মাস্ক পরিয়া তারপর কাজ করে। একটা অভ্যাস হয়ে গেছে, এখনো সে ওইভাবেই কাজ করে। কোনো অসুখ বিসুখ নাই। আর আগে আমার অনেক অসুখ হতো। আমরা এখন কথা বলবো গৃহকর্মী শিউলি বেগমের সাথে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আমি ভালো আছি। আপার পরিবারে কে কে আছে? আমার পরিবারে দুইটা, একটা ছেলে একটা মেয়ে আর আমার জামাই আর আমি। আপনার স্বামী কি করে? কিছুই করতে পারে না, অসুস্থ। চোখের সমস্যা। সন্তানেরা লেখাপড়া করে। আপনি যে বাসায় কাজ করছেন তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? অনেক ভালো সম্পর্ক, হেল লাগে। হে আমার অনেক হেল্প করে। যে কোনো জিনিস চাইলে হাতদার পাওয়া যায়। আইলে জিগায় ভাত খাইছো কি না, খাবা, এরকম জিগায়। হে আইলে কয় আগে ভাত খাইলো তারপরে কাজ করো। আপনি যে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন, এটার ব্যাপারে কে উৎসাহিত করেছে আপনাকে? লুবনাফু। অনেক কিছু শিখছি। কীভাবে রান্না বাড়াইয়া, কীভাবে বিরিয়ানি রান্ধে, কীভাবে পোলাক রান্ধে, কীভাবে গরুর গোশ, কীভাবে মুরগি, এগুলো শিখাইছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে শিখায়নি? হ্যাঁ শিখাইছে। সেটা কি কি শিখতে পারলেন? শিখছি এই যে হাত ধোয়া, সব কিছুই করা, এটা আর কি। মাস্ক পরে থাকা। আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বলতেন, লুবনা আপু যে আপনাকে শিখিয়েছে। বাহিরে কোনো আইয়েই লগে লগে হাত ধোবা। হাত ধুইয়া মাস্ক পরিয়া তারপর কাজ করব। কাজের আগে হাত ধুইতাম না, এখন আমি কাজের আগে হাত ধুয়ে লই। হাতটা ধুয়ে আমি কাজ করি। আর এই কারণে আমার এখন অনেক আল্লাহ দিলে ভালোই রাখছে, কোনো অসুখ বিসুখ নাই। আর আগে আমার অনেক অসুখ হইতে, কাজে আইতে পারতাম না, কাজে ফাঁকি দিতাম। এখন সেগুলো হয় না। এটা আমার এই যে লুবনাফু বলছে, আমি এই যেতে গেছি নারী মন্ত্রী, ওই জায়গায় ট্রেনিং দিয়া এবার আমি গেছি। হ্যাঁ আমার ছুটি দিয়েছে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা এখন আছি লুবনা আপুর বাসায়। তিনি গৃহকর্মী শিউলি আপার নিয়োগকারী। লুবনা আপা শিউলি আপাকে শিখিয়েছেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি শিউলি আপাকে উদ্বুদ্ধ করেছেন। চলুন লুবনা আপার সাথে কথা বলা যাক। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। শিউলি আপা তো আপনার বাসায় কাজ করছে, কত বছর হলো? 2-3 বছর। তিনি যে সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন, আপনি নাকি তাকে উৎসাহিত করেছেন? হ্যাঁ, উনি আগে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা ছিল না, আমরাও শিখিয়েছি। আর সুনীতি প্রকল্পতেও প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা উৎসাহ দিয়েছি। ওখানে গিয়ে অনেক কিছু শিখেছে, আগে ওইভাবে জানতো না। আমরাও শিখিয়েছি, ওনারাও শিখিয়েছে। প্রশিক্ষণ থেকে অনেক কিছু শিখেছে। এখন আগের থেকে অনেক ভালো কাজ করে। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অনেক ভালো ধারণা আছে, অনেক ভালো কাজ করে। শিউলি আপা তো করোনাকালীন সময় আপনার বাসায় কাজ করত, সেই সময়ে তিনি কতটুকু স্বাস্থ্য সচেতন ছিলেন? প্রথম ওইভাবে বুঝতো না, আমরা অনেক কিছু শিখিয়েছি। যেমন ধরেন এসে আগে হাত ধুতো না, তারপরে মাস্ক পরতো না। তো আমরা বলার পরে হাত ধোয়, মাস্ক পরে, এখন ওইটা অভ্যাস হয়ে গেছে। এখনও সে ওইভাবেই কাজ করে। শুনেছি যে শিউলি বেগম নাকি আগে প্রায়ই অসুস্থ থাকতো, আপনি তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে শিখিয়েছেন, কিভাবে থাকতে হবে পরিষ্কার, বা কিভাবে পরিষ্কার করে কাজ করতে হবে, এই ব্যাপারে যদি কিছু বলতেন আমাদের। আগের থেকে তো এখন অনেক ভালো কাজ করে। আগে যেটা জানতো না আমিও শিখিয়েছি। আর বললাম যে আপনাদের
ওই যে সুনীতি প্রকল্প প্রশিক্ষণে যাওয়ার পরে অনেক কিছু শিখেছে। ওনাকে যদি তখন আমরা বাদ দিয়ে দিতাম, ওনার কাজ তো পরিষ্কার ছিল না, তাহলে দেখা যেত যে ওনারও সমস্যা হতো আর আমরা ভালো একটা গৃহকর্মী হারাতাম। এর জন্য আমরা নিজেরাও চেষ্টা করলাম, আবার সুনীতি প্রকল্পতে প্রশিক্ষণের জন্যও পাঠালাম। দুইটা মিলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট ভালো পেয়েছি, আমরা ভালো কাজ করছি এখন। নিয়োগকারীদের কিন্তু কিছু দায়িত্ব আছে, যেমন আমাদের গৃহকর্মীদের পরিবারে কেউ অসুস্থ থাকলে বা গৃহকর্মী অসুস্থ থাকলে তাদের পাশে দাঁড়ানো বা তাদের সাহায্য সহযোগিতা করা, ছুটি দেওয়া, এসব ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি তাদের পাশে দাঁড়ান? জি অবশ্যই, উনিও তো মানুষ, তাই না? সমস্যা থাকতেই পারে, অসুস্থ হতেই পারে, ছুটি দেয়া হয়, আর এটা তো দেওয়া উচিত। কাজ, তারপরে আমাদের সাথে সম্পর্ক আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা, যেমন ওনার বাসায় গিয়েও আমি দেখছি যে আগের থেকে মানে ওনার বাসা আগের থেকেও অনেক পরিষ্কার, আমাদের বাসায়ও কাজ করে অনেক পরিষ্কারভাবে। সব মিলিয়ে ওনাকে আমি 10-এ 10ই দিব। আগে আমি অসুস্থ হইতাম, আর এখন আমি কোনো অসুস্থ হই না আল্লাহর রহমতে। সুনীতিতে পাঠাইছে, এর কারণে আমি সব শিখতে পারছি, আর আমি 10-এ 10 দিব এই কারণে। সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক জ্ঞানের অভাবে বা নানা কারণে অনেক গৃহকর্মী সচেতন হতে পারে না। সেই সময় তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া কোনো সমাধান নয়। তাদেরকে সাহায্য করলে তারা নিজেরাই সচেতন হয়ে উঠবে।